যদি আমার জবান খুলে দিতে আমি আমির হামজারে বলে দিতাম, আল্লাহ গো, দু জাহানের নেতা যিনি যে নবীর তুমি এই পৃথিবীর জমিনে পাঠালে, যে নবীজি রহমত বরকতের নবীজি, ওই নবীর পাথর মেরেছে চাপা পাহাড়ে পানির জন্য চটপট করে, এমন সময় হরিণীর জবান খুলে যায়। এই হরিণী জবান খুলে শুনতে পায় মোহাম্মদ নামটা। আমির হামজা দেরি করলো না, একটা হরিণীর মুখে যদি ভাতিজার নাম শোনা যায়, নিশ্চয় আমার ভাতিজা মোহাম্মদের কোনো বিপদ হয়েছে। ঘোড়াটা ঘুরাইয়া বাড়ির দিকে যখন রওনা দেয়, এমন সময় ঘোড়াটি এত জোরে দৌড় দেয়, কোনদিন এত জোরে দৌড় দেয় নাই। আল্লাহ নবীর চাচা আমির হামজা বলে, ঘোড়া রে এত জোরে কেন দৌড় দিলি, কোনদিন তো দৌড় দিস না। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ এই আয়াতের তাফসীরটা ফুটানোর জন্য, বোঝানোর জন্য বর্ণনা করে যায়। ওই ঘোড়াটি মনে মনে ডেকে বলছিল, ও আমির হামজা রে, আমি তোমার জন্য দৌড় দেই না, দু জাহানের নেতা যিনি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যিনি দুনিয়া আখিরাতের নেতা, সেই বিশ্ব নবীজির জন্য আমি দৌড় দিয়েছি, তোমার জন্য না। আমির হামজার ঘোড়া এসে বিবির কাছে যখন দাঁড়ায় যায়, ডেকে বলে, বিবি রে, আমার ভাতিজা মুহাম্মদের কোনো বিপদ হয়েছে। আমির হামজার কান্না, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, প্রাণের স্বামী গো, ওই দেখো না এতিম মোহাম্মদ রে আবু জেহেল পাথর মারেছে, পানির পিপাসে ছটফট করে, কেউ পানি নিয়ে যেতে পারে না। আমির হামজা বলল, বিবি রে, জলদি করে তরবারিটা দাও না, যে আমার এতিম ভাতিজার গায়ে আঘাত করেছে, আমি তার ধর থেকে মাথাটা আলাদা করে দিব। বিবি বলল, না না, জলদি করে যাও না, পানি পানি করাও। আমির হামজা যখন পানি নিয়ে যায়, আবু জেহেল দেখতে পেল মক্কার কুরাইশ বংশের বড় নেতা আমির হামজা, এই জায়গায় থাকা যাবে না। আবু জেহেল ওখান থেকে চলে গেল। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে, আর ডেকে বলে, চাচা গো, আমি এতিম মোহাম্মদ, যার আপা নাই, যে মোহাম্মদ কোনদিন মানুষের ক্ষতি করে নাই, যে মোহাম্মদ কোরআনের দাওয়াত দেওয়ার কারণে এই কাফের আবু জেহেল আমার পাথর মারলো। ও চাচা গো, আমি কি অন্যায় করলাম চাচা গো। আমির হামজার দিকে নবীজি কানতে কানতে, নবীজি পানি পান করার পরে আমির হামজার উরুর উপরে মাথা দিয়ে যখন শুয়ে আছেন, এমন সময় আমির হামজা ডেকে বলে, ভাতিজা রে, তুমি আজকে যা বলবে আমি তাই করব। আল্লাহ নবীজি সুযোগ পেয়ে গিয়ে বলল, ও চাচা গো, যে কোরআনের দ্বীন কায়েম করার কারণে, কথা বলার কারণে চাচা, যে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কাফের আবু জেহেল আমারে পাথর মারলো, আর তুমি দেরি করো না, জলদি করে তোমার ভাতিজার কালেমাটা গ্রহণ করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে যখন আমির হামজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আবু জেহেলের মাথা ব্যথা আরো বেড়ে গেল, কারণ মক্কার কুরাইশ বংশের ডান হাত যিনি ছিল আবু জেহেলের, সেই তো মুসলমান হয়ে গেল, মুহাম্মাদের কালেমার কাছে পাগল হয়ে গেছে। সুতরাং মুহাম্মদকে নতুন কৌশল করতে হবে। কাফের আবু জেহেল আরো খেপে গেল, ক্ষিপ্ত হয়ে গেল। কি করা যায়? আসলে যারা আল্লাহর পথে থাকে তাদের কোনো সমস্যা আছে? তাদের ভয় আছে। কিন্তু যারা আল্লাহর পথে থাকে না, মন্দিরে যায়, সুদ খায়, জেনা করে, জনগণেরটা মেরে খায়, মানুষের ক্ষতি করে, মানুষকে হত্যা করে, তারা কি কখন আল্লাহকে স্মরণ করলো? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। রাতের আধারে তারা সিজদাতে রয়,
চোখের পানিতে যেন নদী বয়ে যায়, চোখের পানিতে কভু নদী বয়ে যায়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর যারা ভয় করে তারা জীবন দিতে রাজি আছে, রক্ত দিতে রাজি আছে, ফাঁসির কাষ্টে জীবন দিতে রাজি আছে, কাফের বেঈমানদের কাছে মাথা নত করতে রাজি না। আমার ভাইরা, এক নাম্বার কৌশলে আবু জেহেলকে নবীকে মারতে পারলো? পারছে? আবু জেহেলের উত্তরসূরিরা এত কৌশল করে কি পারছে? মুসলমানদের মারতেছে ইয়ংশন সূচি আছে না নাই? রোহিঙ্গাদের মারছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী জায়গা দিয়েছে, ঠিক কিনা? তা কাফের আবু জেহেল কৌশল করে বলল, হলো না, মুহাম্মদকে যদি সরাই দিই একচ্ছ রাজনীতি ক্ষমতায় থাকতে আজীবন, কেউ যেন না নিতে পারে, জনগণ দরকার নেই, আমি একাই থাকি। এ কথা মন্তব্য কার? কথা বলেন না কেন? আলোচনাকে বন্ধ করে দেবো নাকি? কেবল শুরু করেছি, এখনো 3টা পয়েন্ট। এরপরে আসবে লিসপিটুকা, বন্দি, নির্যাতন মামলা, ডাইরেক্ট মামলা। আমার ভাইরা, আবু জেহেল বলে দ্বিতীয় কৌশল কি করা যায়? পরামর্শ বৈঠক করলো, কাদের নিয়ে? সিরা ইবনে হিশাম, ওয়ালিদ বিন মুগিরা, উতবা সাহেবা, আবু সুফিয়ান, এদেরকে ডাকলো, কি করা যায়? এর ভিতরে সবাই বসে বলল, মুহাম্মদকে মারা যাবে না, কারণ মুহাম্মদ ভালো মানুষ। এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরিরা যারা কোরআনের কথা বলে, আবু জাহেলের উত্তরসূরিরা বলল, এদেরকে মারতে হবে না। মানুষ বলল, না, এদেরকে মারা যাবে না, ওরা ভালো মানুষ, ওদেরকে হত্যা করলে আমরা টিকে থাকতে পারবো না। এই চিন্তা যখন করলো, এমন সময় আবু জেহেল একটি আইন মনের থেকে বানাই বলল, মুহাম্মদকে নতুন কৌশলে আধারে মারবো, কেউ টের পাবে। গুম বোঝেন? গুম আমাদের দেশে গুম হচ্ছে না? গুম করে দেবে রাতের অন্ধকারে, কেউ জানবে না, কোনো জনগণ টের পাবে না। কি করা যায়? বলছে 20-22 জন যুবককে ডাকলো, অল্প বয়সী, যে যুবক, এই যে কিছু মানুষ একজনকে হত্যা করলো না, এরকম কিছু যুবক ছেলেরা তারা কি করলো, আবু জাহেলের কথায় আসলে কি কেঁচো খুঁজতে সাপ বের হয়ে গেলে বিপদ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের অবস্থা হয়েছে এমন, কেঁচো খুঁজতে সাপ বের হয়ে গেছে, কেঁচো নিয়ে ধরতে যায় সব নেতারা এখন জড়িত, ঠিক কিনা? আপনারা ঠিক করছেন, মনে হচ্ছে ভয় লাগতেছে। আমাদের নেতা রয়েছে, আমরা যারা অন্যায় করবে তাদের কথা বলছি। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উন্নয়ন করতেছেন আপনারা দেখেন। আমি 64 সফর করি এবং দেশের বাইরে সফর করি। এই যে পদ্মা সেতুর যে কাজগুলো আমি দেখে এসেছি, বিক্রমপুর প্রোগ্রাম করতে গিয়ে, উন্নয়ন অবশ্যই উন্নয়নের ধারা একবার অতিবাহিত হচ্ছে, কিন্তু এক শ্রেণীর লোক উন্নয়নকে বাধা দেওয়ার জন্য জঙ্গিবাদ সন্ত্রাস করে এই দেশের ভিতরে স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করে দিতে চায়। ওদের উপরে অ্যাকশন, যারা অযথা মানুষ হত্যা করে, গুম খুন করে, একজন মানুষকে রাতের অন্ধকারে গুম করে দেয়, তাহলে আবু জাহেলের উত্তরসূরি। আবু জেহেল বলল, তাহলে রাতের অন্ধকারে গুম করতে হবে। দেখেন মেলে কিনা তাফসীর, বলে তাফসীর করতে বলেছেন। আবু জেহেল কি করলো? বলে একটা গর্ত খনন করো, মুহাম্মদ প্রতিদিন ওই রাস্তা দিয়ে নামাজ পড়তে যায়। ওয়ায়ামকুরুল্লাহ, কৌশল করে দ্বিতীয় আরেকটা লাজিনা, যারা কাফারু, কাফের আবু জেহেল, কাফের আবু জেহেলের কথা এসেছে। গর্ত খনন করা হলো, বলে চাচা কি করব? বলে মুহাম্মদ যখন পড়ে যাবে তোমরা পাথর মারবে, মুহাম্মদ মরে যাবে। কিন্তু একটা জিনিস মনে রেখো, মুহাম্মদ কিন্তু মিথ্যা কথা বলে, নাউজুবিল্লাহ। আলেমরা কি মিথ্যা কথা বলে? রাসূলের উত্তরসূরিরা মিথ্যা কথা বলে? বলে না। যারা মিথ্যা কথা বলে তারা আবু জেহেলের মতোই মিথ্যা কথা বলে, ঠিক কিনা? দেখেন মিথ্যা কথা বলে বলতেছে, আমাকে যদি ভোট দাও এই এলাকায় ব্রিজ করে দেবো, এক নেতা বলতেছে। এমন সময় একজন বলছে, নেতা এলাকায় তো ব্রিজ করে দিচ্ছে, নদী খাল বিল কিছুই নেই, বলছে নদী কেটে ব্রিজ করে দেবো। এরকম আছে না নাই? এদের পূজার ভুল আছে, কিছু মানুষ বোঝে ভুল। এক নেতার অফিস দোতলায়, তিনি অফিসে
পিয়নকে বলছে ময়লা জমে গেছে, ঝাড় দূর দিয়ে বস্তায় ভরে নিচতলায় ফেলে দিস, উপরতে ফেলার সময় মানুষজন দেখে শুনে ফেলিস। ও কি করেছে, বস্তায় ময়লা ভরে দাঁড়ায় আছে, কখন একটা মানুষ যায়, এর মধ্যে ওর সারের বন্ধু টাই কোট পরে সুন্দর সাজগোজ করে নিজ দিয়ে যাচ্ছে, ময়লার মুখটা খুলে ঠাস করে মাথার উপরে ঢেলে দিছে। যাওয়ার পরে বলছে, এই দেখো তোমার পিয়ন করছে কি? বলছে, আমার কি দোষ স্যার, আপনি তো বললেন যে ময়লাগুলো যার যদি নিচে ফেলিস তবে মানুষজন দেখে ফেলিস, আমি 2 ঘন্টা দাঁড়াইছে কোনো মানুষ যায় না, আপনি বন্ধু আছে ওর মাথায় ঢেলিয়ে দিয়েছি। এরকম আছে না নাই? এরকম তো করছে, বুঝার ভুল, ঠিক কিনা? এদের বুঝ নাই, এরকম কিছু তাক মাথা সাইন্দি বুদ্ধিজীবী আছে, বুদ্ধির জ্বালায় এদের চুল সব উঠে গেছে। আজকাল বুদ্ধিজীবী কোথায় জানেন? কারা বুদ্ধিজীবী? বাংলাদেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবী যারা, তারা হলো দেখবেন সকালবেলা আর বিকালবেলা চায়ের দোকানের সমালোচনা করে, এরা হলো বড় বুদ্ধিজীবী। আছে না নাই? এরাই গল্প করে, হুজুরদের মরল করে শেষ করে কয় কি কয় না। এক এলাকার হুজুর, ছাত্র বলতেছে, হুজুর মা তো বলেছে আপনাদের বাড়িতে আজকে দাওয়াত, কারণ আমার আব্বা মরে গেছে, চলে এসে আপনি দোয়া করে দিয়ে সাইডে খাইয়ে আসবেন। তো হুজুর বলছে, যখন বহুদিন পর দাওয়াত দিল, এই পাটের দিনে সাইডে পাটের শাক তুলে রান্না করিস। তো বলছে, ওর মার কাছে বলছে, মা বলছে, তাই হুজুর পাটের শাক খাবে? ও আর বলছে, হুজুর যখন খেতে যায় তার কিচ্ছু না। গ্রামের মেয়ে মানুষ একটু বুদ্ধি কিন্তু হালকা। মা বোনেরা আপনারা যেন মনে করেন আপনারাই ক্রিটিসাইজ করতে না, আপনাদের কথা বলা। এখন ওই পাটের শাক তুলে পিছলি তো এক গামলা রান্না করে হুজুরের সামনে এক বাটিতে, হুজুর চিন্তা করলো এই বাটি খাওয়ার পরে ডিম দেশি মুরগির গোশত পাবো গ্রামে, তো হুজুর এক বাটি খায়, আবার আর এক বাটি এসে হাজির। হুজুর ছিল এই বাটির পরেই মনে হয় গোশত আসবে, এরকম 5-6 বাটি হুজুর খাওয়ার পরে বলতেছে, এ খোকা, বলছে কি হুজুর? বসে, তোর মারে বল আর এক বাটিও দেওয়া লাগবে না, তোদের গোয়ালে যদি গরুর দড়ি থাকে, ওই গরুর দড়িটা আমার গলায় বেঁধে পাটের ভূত বাইন্ধে থুয়াই ওখানে খাইয়ে মরিয়ে তার খাবো না। এই যে এই রকম অবস্থা হচ্ছে বাংলাদেশে বর্তমান, কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা আকাশের তারা গলি, আকাশের তারা গলি, ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুল গলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, লা ইলাহা আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, হুজুর এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, রাসূল এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, হুজুর এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, লা ইলাহা আমিনার কালে চন্দ্র ডালে, আমিনার কালে চন্দ্র ডালে, ডালে ডালে পাখিরা সব গান ধরেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে? বন্ধ করে দিব। এবার আবু জেহেল দ্বিতীয় কৌশল শুরু করলো।
কৌশল করে বলল গর্ত খনন হয়ে গেল। বলল শোনো মোহাম্মদ মিথ্যা কথা বলে, যখন তোমরা পাথর মারবে মোহাম্মদ বলবে আমি মোহাম্মদ নয় আবু জেহেল, সুতরাং তোমাদের নেতার নাম নেবে, কিন্তু এই নেতার নাম নিলে পাথর মারার জন্য বন্ধ করবা না। দেখেন যে আইন পাস করে সেই আইনে কিন্তু তাকেই মরতে হয়। কথা বলেন ঠিক কিনা? যারা আজকে আইন বের করতেছে নিজের থেকে খালি বানিয়ে বানিয়ে, তাদেরকে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? সেই দিন আলেমরা হবে বাদী, সেই দিন সাধারণ জনগণ হবে বাদী, সেই দিন তোমাকে হাসরের ময়দানে আল্লাহ সেই দিন কাহার উদ্ধারণ করবে, বিচার হবে আমার আল্লাহ সেই দিন পালার জায়গা পাবে না, কেউ তোমাকে ঠেকাইতে পারবে না। আবু জেহেল গর্ত খনন হয়ে গেল। নবীজি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যায়, রওনা দিচ্ছে। কেউ না জানুক, জানে কে? কেউ বলে গায়েব জানি, কুত্তা কাদায় কাবা শরীফে, কিন্তু নবী যে আজকে মেরে ফেলবে আল্লাহর নবী জানে জানে জানেন না। আল্লাহু সামিউম বাসীর, দেখেন আর শোনেন কে? আল্লাহর নবী যখন তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য যখন রওনা দেয়, এমন সময় আমার আল্লাহ ডেকে বলে কাফের আবু জেহেল করেছে কৌশল। এই কাফের আবু জেহেলের বিরুদ্ধে দেখেন আল্লাহ কিন্তু কৌশল করতে জানে। আল্লাহ ডেকে বলে ও জিবরাইল জলদি করে যা রে যা, আমার নবী রে কাফের আবু জেহেল দ্বিতীয় কৌশল করেছে, দুনিয়া জমিন থেকে বিদায় করে দিতে চায়। আমার নবী যদি হত্যা করে কে আকিমুদ্দিন, আমার জমিনে দিন কায়েম করবে কে? কে কোরআনের পতাকা তুলবে? ও জিবরাইল জলদি করে যা, আমার নবীকে ওই গর্তের কথা জানায় দেন, নবীকে পার করে দে। আল্লাহর নবীজির কাছে জিবরাইল এসে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি আর এক পাও যাবেন না। কাফের আবু জেহেল দ্বিতীয় কৌশল করেছে, ওয়াইজিয়াম কুরবিকাল্লাযিনা কাফারু, কাফের আবু জেহেল গর্ত খনন করেছে, আপনাকে গর্তের মধ্যে ফেলে মারতে চায়। আল্লাহর নবীকে যখন জিবরাইল পার করে দিলেন, এমন সময় কাফের আবু জেহেল কোন শব্দ না পেয়ে চিন্তা করলো মোহাম্মদ বুঝি গর্তের মধ্যে পড়ে গেছে, মরে গেছে, মনে হয় শব্দ তো পেলাম না, যাই একটু মোহাম্মদকে আমি দেখে এসে মানুষের সামনে একটু সামনে চোখের পানি ফেলি। এরম নেকা কান্দা মুসলমান আছে না নাই? এরম নেতা আছে তো দেখবেন কান্দে, পরে যায় দেখবেন কিছু পায় আছে না নাই? আবু জেহেল বলে দেখতে যায় আল্লাহর মায়ের দুনিয়ার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন আমি যখন ধরবো তখন তোমাকে সাইজ করে ছাড়বো। এ কথা কার? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল ধরিনি যেদিন ধরবো ওই কাফেরে আমি কাল্লাটা সাইজ করে দেব। কাফের আবু জেহেল যখন দিয়েছে রওনা, আল্লাহ জানাই দিল নবী গো, কাফের আবু জেহেল আপনার সঙ্গে দিয়েছে পাল্লা, এইবার আবু জেহেলের সাইজ করে দেব আমি তার কাল্লা। আবু জেহেল যখন রওনা দেয় ওই গর্তের কাছে যায়, ঘুরপাক খেতে খেতে আল্লাহর গায়েবী মধু দে। এমন সময় আবু জেহেল ওই গর্তের মধ্যে ধূপ করে যখন পড়ে যায়, এমন সময় তার দলের যুবকেরা বলল মোহাম্মদ গর্তের মধ্যে পড়ে গেছে, আমাদের বিরোধী দলের নেতা এবার পড়ছে মারি। এইবার যখন জনগণ আবু জেহেলের দলের লোক পাথর নিয়ে এসে মারা শুরু করে, এইবার দলের লোকের হাতে মার খায়। আবু জেহেলকে যখন পাথর মারে টাস টাস করে পাথর গুলা লেগে আবু জেহেলের মাথা ফেটে যায়। সিরাত ইবনে হিসাবের মধ্যে এসেছে ওই আবু জেহেল বলল ও ভাতিজা রে আমারে মারিস নে, আমি মোহাম্মদ নয়, আমি হলাম তোদের চাচা। কয় তো মোহাম্মদ চাচা তো বলেই দিছে যে মোহাম্মদ মিথ্যা কথা বলে, পাথর মারা বাদ দিলি না। বড় নেতাটা বললো কি বড় বড় পাথর এসে মারে, কারণ আল্লাহ কি প্রতিশোধ নাই কি নাই না?
আপনার আল্লাহ এবার কাফেরদের বিরুদ্ধে কৌশল করতে জানে। আল্লাহ পাক কাফের আবু জেহেলের বিরুদ্ধে এবার কৌশল করলো। আবু জেহেল যখন পাথর খায় এমন সময় একজন যুবক বলল, দেখা যাক আমাদের নেতাও তো হতে পারে। গুম করতে চাইছিল নবীর, এবার গুম হচ্ছে, কিন্তু আসল নেতা ঠিক কিনা? কারণ যখন পাপ করে, পাপ করতে করতে নেতাও কিন্তু ধরা পড়ে। দেখবেন লাইভ সাওয়াটে যখন যায় তখন আলে আল্লাহ আল্লাহ জিকির করে, ঠিক কিনা? ওই সিঙ্গাপুর নিয়ে যায়, বিদেশে লন্ডনে নিয়ে যায়, কাজ হয় না, বলছে মাইকিন হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হয় কি হয় না? আপনাদের সমস্যা হচ্ছে। আমি কি কারোর বিরুদ্ধে বলতেছি? মানে বুঝাচ্ছি, বিদেশে বড় বড় যারা টেকা আলা, ধন সম্পদ আলা, তারা বিদেশে চিকিৎসা নেয় না। তো লাইভ সাপোর্টে বাংলাদেশে যখন বিদেশে নিয়ে যায়, বলে অমুকের অমুক ফ্লাইটে অমুক টাইমে অমুকের নিয়ে আসা হচ্ছে, নিজ নিজ পারিবারিক কবরস্থানে মারা হবে। এতদিন ছিল কোথায়, এবার বাসতলায় হবে কবর, ঠিক কিনা? ভাই খাইতে খাইতে পেট একদম বাস্ট হয়ে গেছে, এখানে সেটা লাথি মেরে একদম মাটি দিয়ে আসবে, তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। মামা কাফের আবু জেহেল যখন মার খায়, একজন যুবক দেখতে পেয়ে বলে, মারিস নি, আমাদেরই তো নেতা, আল্লাহ তো প্রতিশোধ নিছে। আমার নবীরে সাবা পাহাড়ে যখন পাথর মারলি, আমার নবীজির বড় কষ্ট হয়েছিল। আমার নবীজি কাটা কবুতরের মতো ছটফট করেছে। আমার নবীর দুই মারলে আমার নবীর বড় কষ্ট হয়েছিল। দেখ ওই আল্লাহ ওই পাথরই তোরে আঘাত করে করে মারে, দেখ কেমন স্বাদ লাগে। দেখ ঠাকুরগার মুসলমান রে, আল্লাহর নবীর উত্তরসূরি যারা এমন একজন মানুষ ছিল, গোটা বিশ্বের জমিনে গোটা 40টি বছর যিনি কোরআনের দাওয়াত দিল রে, কোরআনের কথা বলতে বলতে হাজার হাজার মানুষ যারা হাতে কালেমা পড়ে মুসলমান হলো। এইরকম মানুষ তোমরা কেন মিথ্যাবাদী বানাইলা, কেন মিথ্যা কথা বললা, কেন মিথ্যা অপবাদ দিলা? কাফের আবু জেহেল যদি দিতে পারে আমার নবীর বিরুদ্ধে, তাহলে আল্লাহর নবীর উত্তরসূরিদের বিরুদ্ধে কেন আবু জেহেলের উত্তরসূরিরা দোষ চাপাবে না? খাপের খাপ, বাপরে বাপ, মেলে কি মেলে না? কষ্ট হচ্ছে মনে হয়। কাফের আবু জেহেলকে যখন তুলতে যায়, বলে শিগগির নামা। আল্লাহ বলে খেলা শুরু হয়নি, যারা মারতে গেছিল ওই নেতা ছাড়া সাফাইতে হবে, ওই নেতার হাত দিয়ে তো তোলা। দেখ কি ওই নেতা ছাড়া তো জানাজাও হবে না। হুজুর ছাড়া জানাজা হয়? আমরা যে দল মত করি না কেন, একজন মৌলবি মুসলমান জানাজা করে কারা? ওই মসজিদের ইমাম, যে মসজিদের আজকে মাহফিল, হেফজখানার হুজুর, মাদ্রাসার হুজুর, আর হুজুরদের পিছনে লাগে, হুজুরদের দেখলেই বলে জঙ্গি, আমাকে জঙ্গি বানায় মাঝে মাঝে। আমি তো মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমার জন্ম মাটি পাবনা জেলা, কিন্তু আমি ঢাকাতে বাসস্থান, আমি পড়াশোনা করছি কুষ্টিয়াতে। অনেক আজকে নির্মম নির্যাতন জুলুমের শিকার। আমি নিজে ভিসা লাগাতে গিয়ে 3 বারের বার লাস্টে মেডিকেল ভিসা ভারতে করেছি। আমার 1 মাস মাহফিল নিয়েছি, কিন্তু গত বছর যেতে পারিনি, 1.5 মাস প্রোগ্রাম নিয়ে। এবছর নিজের ওয়াইফকে দিয়ে ভিসা করছি, কিছু করার নাই, দিচ্ছে না। আমাদের দাড়ি টুপি জঙ্গি বানাচ্ছে কারা? আমাদের এই সমাজের মুসলমান মুনাফিক, টাটকা মুনাফিকের বাচ্চা মুসলমান আছে না? এরা কারা? আব্দুল্লাহ বিন উবাই যদি নবীর পিছনে নামাজ পড়ে সাহাবী হয়ে, তিনি তার জামাতি কাফন দিয়ে যদি জাহান্নামী হয়ে যায়, আর তুমি টুপি দাড়ি জুব্বানি মারামারি করতে চাও, আজকে তুমি যেভাবে ইসলামকে অবহেলা করতে চাও, কে সারি মুসলমান? তুমি হলে আবু জাহেলের উত্তরসূরি, ওই আব্দুল্লাহ বিন উবাইয়ের উত্তরসূরি। এরা মুনাফিক, এরা মুনাফিক মার্কা মুসলমান। আমাদের সমাজে আজকে ইসলাম ধ্বংস করতে আমাদের মতো আলেমরা বেশি। কথা বলেন ঠিক কিনা? বাবা, কোনো বাবা পার করতে পারবে না যদি আপনার আমল ভালো না হয়। কথা বলেন ঠিক? যখন যুবকেরা দড়ি নামায়, আল্লাহ বলে দাঁড়া, দড়ি খালি নামায় যা, 40 গজ নিচে নামাজ আর নামাজ নি, আমি কিন্তু শেষ। বলে মোহাম্মদ সত্য নবী স্বীকার করতেছে এবার, ঠিক কিনা? যা মোহাম্মদ ছাড়া আমাকে কেউ তুলতে পারে, মোহাম্মদ নবী, আমি ওর কালেমা পড়ে মুসলমান হব। এক শ্রেণীর লোক বলল না রে, ওই আলেম, ওই বিশ্ববরেণ্য মুফাসসির, এই আলেমরা, এই সাধারণ আলেম টুপিদারি যারা মাদ্রাসায় যারা পড়ে, এরা আসলেই ভালো রে, বিপদের সময় আল্লাহর ডাকে। কথা বলেন ঠিক কিনা?